এখন আমরা সমাধান করব আইসিটি এর 3 নম্বর অধ্যায় থেকে। দেখো এখানে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ এবং এফ এর যোগফল ক নাম্বার অক্টালে, খ নাম্বার অক্টালে, গ নাম্বার হেক্সাডেসিমালে, ঘ নাম্বার হেক্সাডেসিমাল দিয়ে আছে। দেখো এটা কিভাবে সমাধান করা যায়। যোগফল করতে হবে কার? এ এবং এর। আমরা জানি এ সমান হচ্ছে 10, এফ সমান হচ্ছে 15। 10 আর 15 যদি যোগ করি তাহলে হবে কি 25। আমাদের ভিত্তি আছে কত? ভিত্তি হচ্ছে 16। তো 25 কে যদি 16 দ্বারা বিয়োগ করা হয় তাহলে কত হয়? 9 হয়। তাহলে 9 আমরা বসাইলাম এবং কতবার বিয়োগ করছি বেস দ্বারা? একবার বিয়োগ করছি, তাহলে 1 হাতে থাকে, সেই 1 হচ্ছে এত। তো এটা হচ্ছে কি, যে যেটা আমাদের 16 তে দেওয়া ছিল অর্থাৎ হেক্সাডেসিমালে, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 19, মিলে না। ঠিক আছে, তো আমাদের এখন দেখতে হবে অক্টাল আসলে হয় কিনা, এটাকে নিয়ে যাব। অক্টাল নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটাকে প্রথমে বাইনারিতে আনতে হবে। বাইনারিতে নেওয়ার জন্য আমাদের করতে হবে কি 8 4 2 1। তোমরা সকলে জানো যে আসলে 9 এর জন্য যদি আমরা করি তাহলে 1 0 0 1, তাহলে আমরা 9 এর জন্য পাবো হচ্ছে 1 0 0 1, আর 1 এর জন্য পাবো হচ্ছে 1 0 0 0 0 0 0 1। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা বাইনারি মান। এখন বাইনারিকে আমরা কোথায় নিয়ে যাব? আমরা নিয়ে যাব অক্টালে। তাহলে শেষের দিক থেকে আমরা ধরবো। তাহলে এটার জন্য আমরা পাবো হচ্ছে কত? 0 0 1, তারপরেরটা পাবো হচ্ছে 1 1 0, এর পরেরটা হচ্ছে কি 0 0 0। তো বাইনারি আর অক্টালের মধ্যে কি সম্পর্ক? 3 বিটের সম্পর্ক। তো এখানে যদি আমরা দেখি, বসাই দেই 1 0 0, তাহলে আমাদের কি অ্যাক্টিভ আছে? 1 অ্যাক্টিভ আছে, তাহলে এটার মান আসলো কত? 1। এবং এরপরে যদি এটা বসাই 1 1 0, তাহলে এখন অ্যাক্টিভ আছে কি? 2 অ্যাক্টিভ আছে, 1 অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটার মান আসছে 3, আর এটা তো 0ই। তাহলে আমাদের আসলো কত? 31। তাহলে এই 31 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।